আজকের এই পুরো লেকচারটা আমাদের কিন্তু ট্রানজিস্টরের উপরে হচ্ছে। ট্রানজিস্টর কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট। এই ট্রানজিস্টরের উপরে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ কেউ যদি যাও, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানে এই ট্রানজিস্টরের উপরে তোমাদের একটা পুরো সেমিস্টার চলে যাবে। সেই হিসেবে ট্রানজিস্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তোমাদের পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে। তো সেই সমস্ত কনসেপ্ট কিন্তু আমি এখানে একটা ভিডিওতেই তোমাদের দিয়ে দেবো, প্লাস এখানে তোমাদের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলোতে আছে সেই প্রবলেমগুলো আমি এখানে ইন্ট্রোডিউস করে রেখে দিয়েছি। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ট্রানজিস্টর থেকে কোশ্চেন আসবে। তো যত ধরনের কোশ্চেন আমাদের আগের বছর বা তার আগের বছর বা পিওয়াইকিউতে এসেছে সমস্ত কিছু আমি রেখে দিয়েছি, আর আমি সিমুলেশনও অ্যাড করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জিনিসটা মাথার মধ্যে যেন খেলে, ঠিক আছে, যে ভেতরে কি জিনিস হচ্ছে। ট্রানজিস্টর একে দুটো ভাগে ভাগ করা হয়, ট্রানজিস্টরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে বিজেটি আর একটার নাম হচ্ছে ফেট, FET। এই দুটো ভাগে কিন্তু ট্রানজিস্টরকে ভাগ করা হয়। নতুন কিছু শিখবে দেখো। বিজেটি এর নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। কি বললাম? বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে, এইটাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আচ্ছা, আর হচ্ছে ফেট, এটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এইটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই বিজেটিকেই আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে NPN আর একটা হচ্ছে PNP, যেটা আমরা পড়ছি, ঠিক আছে। তো ট্রানজিস্টরের দুটো ভাগ, বিজেটি আর ফেট। ওই বিজেটির দুটো ভাগ NPN আর PNP, যেটা আমরা পড়ছি, যেটা আমাদের সিলেবাসে আছে। এবার এইটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। রিয়েল লাইফে ট্রানজিস্টর দেখতে এরকম হয়, ঠিক আছে। NPN আর PNP ট্রানজিস্টর দেখতে রিয়েল লাইফে এরকম হয় কিছুটা, ঠিক আছে, রিয়েল লাইফে ট্রানজিস্টর দেখতে এরকম হয়। এইবার এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর কথার অর্থ আছে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। ট্রানজিস্টর কথার অর্থ, ট্রানজিস্টর কথার অর্থ হচ্ছে ট্রান্সফার অফ সিগন্যাল, ট্রান্সফার অফ সিগন্যাল। সিগন্যাল মানে এখানে ভোল্টেজের কথা হতে পারে, এখানে কারেন্টের কথা হতে পারে, আমরা যে শব্দ তরঙ্গ কথা বলি, শব্দ ফোনে কথা বলি, সেটা হতে পারে সিগন্যাল। সো ট্রান্সফার অফ সিগন্যাল থ্রু মানে কার মধ্যে দিয়ে? থ্রু ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আচ্ছা, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের কথার অর্থ, ট্রান্সফার অফ সিগন্যাল থ্রু ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এইবার একটু আগে বললাম এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে NPN আর একটা PNP, ঠিক আছে। এবার এখানে দেখো ট্রানজিস্টর কি লেখা আছে? 3 টার্মিনাল। 3 টার্মিনাল মানে কোন তিনটে টার্মিনালের কথা বলা হচ্ছে? একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে। ইমিটারটাকে বলা হয় নিঃসারক, বেসটাকে বলা হয় ভূমি, আর কালেক্টরটাকে বলা হয় সংগ্রাহক বাংলাতে। এইবার এখানে এই ছবিটার দিকে তাকাও, যে বেসটা দেখো খুবই পাতলা, না, বেসটা খুবই পাতলা, আর এমিটারটা এই বেসের থেকে একটু বড়, বেসের থেকে একটু চওড়া বেশি, আর কালেক্টর কিন্তু সব থেকে বেশি চওড়া, ঠিক আছে। এবার এর মধ্যে এটা হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। ইমিটারে এই যে ইমিটার সাইড এ কিন্তু ডোপিং সব থেকে বেশি থাকে, এর মধ্যে ডোপিং সব থেকে বেশি। আচ্ছা, আর বিড়ি যেটা আছে আমাদের বেস, সেটাতে ডোপিং সব থেকে কম থাকে, এর ডোপিংও সব থেকে কম। আবার যদি আকারে দেখতে চাও তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ যেটা বলো সেটাও কিন্তু সব থেকে কম থাকে। আর যেটা কালেক্টর আছে এর কিন্তু ডোপিং মডারেট থাকে, মাঝামাঝি থাকে, বেস ভূমির থেকে বেশি থাকে আর নিঃসারকের থেকে কম থাকে কালেক্টরের মধ্যে, যেটা আমাদের সংগ্রাহক। এবার এই যে এমিটার, এই ইমিটারটা দেখো বিটা থেকে বেশি আর কালেক্টর থেকে কম। কি হচ্ছে এমিটার মানে? এটা এর যে আকারটা, ইমিটারের যে আকারটা, এই আকারটা এই বি এর থেকে বেশি কিন্তু কালেক্টরের থেকে কম, আর আমাদের বি কিন্তু সব থেকে বেশি, সব থেকে কম পাতলা, মানে অনেক সরু হয়। আচ্ছা, এই তো গেল এদের বৈশিষ্ট্য। ট্রানজিস্টর একটা 3 টার্মিনাল ডিভাইস, তিনটে টার্মিনালের নাম হচ্ছে ইমিটার, বেস এবং কালেক্টর। আচ্ছা, আর হচ্ছে দুটো জাংশন, জাংশনটা কোথায় দেখো, ই আর বি এর মাঝে একটা জাংশন আছে এখানে J1, আর বি আর সি এর মধ্যে আরেকটা জাংশন আছে যেটা J2। এই লাইন দুটো জাংশন, এইখানেও এই দুটো লাইন হচ্ছে দুটো জাংশন,
ঠিক আছে, পরবর্তী দেখা যাক কি আছে। এবার বর্তনী চিহ্নটা দেখো তোমরা ভালো করে। বর্তনী চিহ্নটা আমি যদি একটা অন্য পেজে বর্তনী চিহ্ন আঁকি, তো এইখানে হচ্ছে আমাদের ট্রানজিস্টরের বর্তনী চিহ্ন আঁকছি। এটা আমি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আঁকছি। ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এইটা হচ্ছে এন আমাদের, এইটা পি আমাদের, এটা এন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কালেক্টর সাইড, এটা আমাদের বেস, আর এটা হচ্ছে আমাদের ইমিটার। ছেলেরা ভুল করে কোথায়, আমরা যখন অ্যারোটা দেবো, অ্যারো সবসময় আমাদের এমিটারে হবে। কোথায় হবে? অ্যারো কিন্তু সবসময় আমাদের ইতে হবে, অ্যারো সবসময় থাকবে ইতে। বুঝা গেল? এবার অ্যারো সবসময় পি টু এন হবে, পি থেকে এন এর দিকে। তাহলে এটা পি, এটা এন, অ্যারো সবসময় এদিকে, অল টাইম অ্যারো এদিকে। ঠিক আছে, সেম একই রকম যদি আমি এবার পিএনপির ক্ষেত্রে যদি আঁকি, পিএনপির ক্ষেত্রে যদি আমরা ছবিটা আঁকি তাহলে কেমন হবে দেখা যাক। দেখো এবার আমরা আঁকছি পিএনপি, এটা হচ্ছে আমাদের পি, আচ্ছা এটা হচ্ছে আমাদের এন, এবং এটা হচ্ছে আবার একটা পি। অ্যারো কোন দিকে যাবে? পি টু এন, তাহলে পি এদিকে, এদিকে এন, অ্যারো আমাদের যাবে এদিকে। এটাই কিন্তু আমাদের এমিটার হয়ে যাবে, এটাই কালেক্টর হয়ে যাবে, এটাই আমাদের বেস হয়ে যাবে। এই বর্তনী চিহ্নটা কিন্তু পরীক্ষায় আসে, বর্তনী চিহ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো আমি এখানে সব এটা লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এই পেজটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই ক্ষেত্রে, বোঝানোর জন্যই বললাম। তাহলে বর্তনী চিহ্নটা আমাদের অ্যারো সবসময় এমিটারে থাকে, অল টাইম এমিটারে থাকবে যখন বর্তনী চিহ্ন আঁকবে, আর পি থেকে এন এর দিকে থাকবে অ্যারোটা, অল টাইম পি থেকে এন এর দিকে। মাথার মধ্যে রেখে দিও পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পি থেকে এন এর দিকে। এইবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো এক কথায় পি ওয়াই কিউ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের পি ওয়াই কিউ, মোস্ট ইম্পর্টেন্ট। কতগুলো কোশ্চেন এসছে তোমরা নিজেরাই দেখো, একবার, দুবার, তিনবার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা কোশ্চেন এসছে এখান থেকে। ভাবতে পারছো কতটা ইম্পর্টেন্ট টপিক এই জিনিসটা। প্লাস যেই মেন ওয়েটেজ ভালোই আছে, যেই মেনের বা ডাব্লিউবি যেই ইউনিটে ওয়েটেজ ভালো আছে, সেই হিসাবে কিন্তু বলছি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে আসো, কার্যনীতি, এটা ভালো করে বুঝো, কার্যনীতিটা ভালো করে বুঝো, পরীক্ষায় কিন্তু এটা লিখতে দিতেই পারে। ঠিক আছে, যে এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি আলোচনা করো, কি হচ্ছে ঘটনা। এইখানে এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, এবার এন এর দিকে বেশি আমাদের ইলেকট্রন থাকে, সংখ্যা যেটা বলা হয় বেশি, সংখ্যাগুরু যেটা বলা হয়, সংখ্যালঘু কি আছে? হোল আছে। এন এর দিকে সংখ্যাগুরু কি আছে? বেশি সংখ্যায় কি আছে? ইলেকট্রন আছে। এন এর দিকে আমাদের ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন আমাদের বেশি, আর পিতে আমাদের হোল আছে বেশি। মনে রাখার নিয়ম হচ্ছে এন দিয়ে নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রন, পি মানে পজিটিভ, পজিটিভ মানে হোল। ঠিক আছে, এটা মনে রাখার নিয়ম। এই ইমিটর আর বি, ইমিটর আর বেস, ইমিটার মানে হচ্ছে নিঃসারক। ঠিক আছে, আর বেস এটা সবসময় কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকে, অল টাইম এটাকে ফরওয়ার্ড বায়াস রাখতেই হবে। আর এখানে যে কালেক্টর আর বেস আছে, কালেক্টর আর যেটা বেস আছে, কালেক্টর বেস এটা কিন্তু অল টাইম কিন্তু আমাদের রিভার্স বায়াসে থাকবে। ঠিক আছে, ইমিটার মানে নিঃসারক আর ভূমি, নিঃসারক আর ভূমি, এইখানটা এইটা কিন্তু সবসময় আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে দেখো নেগেটিভ এন এর সাথে আমার নেগেটিভ যুক্ত আছে, এটা প্লাস এটা মাইনাস, এন এর সাথে আমার নেগেটিভ যুক্ত আছে। ভেতরে কি জিনিস হচ্ছে সেটা আমি বলছি, আগে সার্কিটটার কি কোথায় কি আছে এটাকে জেনে নাও। তাহলে এন এর দিকের সাথে আমার নেগেটিভ যুক্ত আছে, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর এইখানে এন এর সাথে পজিটিভ যুক্ত আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে এটা হচ্ছে রিভার্স বায়াস। একটা পিএন জাংশন ডায়োড, এটা একটা পিএন জাংশন ডায়োড, এর এই দিকটা পজিটিভের সাথে যুক্ত, এই দিকটা নেগেটিভের সাথে যুক্ত, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, আবার এই দিকটা যদি নেগেটিভের সাথে যুক্ত হয়ে যায় আর এই দিকটা পজিটিভের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হলো রিভার্স বায়াস। আচ্ছা, এইসব আশা করি তোমরা জানো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের ব্যাপারটা। আর এই দিকটা থাকে আমার রিভার্স বায়াসে। ঠিক আছে, এইবার কোশ্চেনটা হচ্ছে এখানে যে এইখানে দেখো নেগেটিভ আছে আর ইলেকট্রনটাও নেগেটিভ, তখন কি হয়,
এই এখানে তো নেগেটিভ আছে আর ইলেকট্রনের চার্জও নেগেটিভ, তাহলে এই নেগেটিভটা এই ইলেকট্রনটাকে কি করে এদিকে ঠেলে, কি করে এই দিক থেকে এইদিকে ইলেকট্রনটাকে ঠেলে, এই দিক থেকে এইদিকে যখন ঠেলে ইলেকট্রনগুলো প্রথম বেসে আসে, ঠিক আছে। এবার বেসে কি হয়, বেস থেকে খুব অল্প মাত্রায় কিছু ইলেকট্রন এই দিকে নেমে যায়, এই দিকে ইলেকট্রনগুলো নেমে যায় এইদিকে খুব অল্প খুব অল্প। তারপরে এই দিকে দেখো আমি দিয়েছি পজিটিভ, তাহলে এই পজিটিভটা কি করবে এইখান থেকে মানে এন থেকে এই একটা এন আর এই একটা এন, এই দুদিকে সমস্ত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, মানে এই দিকে যাবে ইলেকট্রনগুলো। এইখানে পজিটিভ যেহেতু দেওয়া হয়েছে, পজিটিভ কি করবে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, ওর আধান নেগেটিভ আর আমরা ভোল্টেজ দিয়েছি পজিটিভ, তাহলে ও নিজের দিকে টানবে ইলেকট্রনগুলিকে, তো ইলেকট্রনগুলিকে নিজের দিকে টানে। আর বেসে কি হয়, এইখানে যে ইলেকট্রনগুলো ঢুকছে সেখান থেকে কিছু ইলেকট্রন কিন্তু আমরা বেসের এই দিকে নেমে পড়ে, বুঝা গেল। ধরে নাও এইখান থেকে এইদিকে 100টা ইলেকট্রন গেছে, 100টা এন থেকে পিতে মানে ইমিটার থেকে বেসে আমার 100টা ইলেকট্রন গেছে, 100টার মধ্যে এইদিকে আমার নামবে 5টা আর এইদিকে চলে যাবে আমাদের 95 ইলেকট্রন, 95টা ইলেকট্রন এইদিকে চলে যাবে আর 5টা ইলেকট্রন এদিকে নেমে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার নাম ভিই হয়, অন্য কোনো নাম হয় না, এর নাম ভিই হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ভোল্টেজটা এইটার নাম ভিসিসি হয়, অন্য কোনো নাম কিন্তু এখানে দিও না। আচ্ছা, অনেক বই দেখবে এখানটা গ্রাউন্ড করা থাকে, ঠিক আছে, তো গ্রাউন্ড করা বা এরকম জয়েন করে দেওয়া একই ব্যাপার। তার মানে এইদিকে ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে, এইদিকে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে, তাহলে ইলেকট্রন যদি এইদিকে যায় কারেন্ট কোন দিকে আসবে, এইদিকে। এই কারেন্টটা যেহেতু ইমিটারের দিকে আসছে সেটা হচ্ছে ইমিটার কারেন্ট। আচ্ছা, ইলেকট্রন বেসে দেখো নিচের দিকে নামছে, তাহলে আমার কারেন্টটা কোন দিকে হবে, ওপরের দিকে, যেটা হচ্ছে আমাদের আইবি। আচ্ছা, এটা আমি ভালো করে লিখে নিচ্ছি, এটা হচ্ছে আইবি। আর কালেক্টরের দিকে কি হচ্ছে, এটা বেসের কারেন্ট, ঠিক আছে, বেস ইলেকট্রনগুলো নিচের দিকে নামছে 5টা ইলেকট্রন, তার মানে আমার কারেন্টটা কি হবে, ইলেকট্রন যেদিকে নামছে তার উল্টো দিকে। এবার কালেক্টরে কি হবে, কালেক্টরে ইলেকট্রন এইভাবে নামছে, তাহলে আমাদের কারেন্ট যেটা হবে সেটা ওপরের দিকে এবং তার নামটা হচ্ছে আইসি। এইটা হচ্ছে আমাদের পুল কার্যনীতির যে সার্কিট, যে ছবি, এই ছবিটা তোমাকে লাগবে এবং এই ছবিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এই জিনিসটা আশা করি বোঝা গেছে, তোমাদের কোনো ডাউট নাই। এখানে কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলো স্যার এই জায়গাটা বুঝতে পারেনি। তো এক কথা এখান থেকে দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে এই ইমিটার থেকে বেসে ইলেকট্রন যাচ্ছে 100টা, ঠিক আছে, কিন্তু বেরোচ্ছে 95 আর 5টা ইলেকট্রন বেসের দিকে চলে আসছে, তার মানে বেসের যে কারেন্টটা সেই কারেন্টটা কিন্তু খুব 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 কম, ঠিক আছে। এবং এই সার্কিটটা থেকে এটাই দেখা যাচ্ছে যে আমাদের যেখানে কারেন্ট, এখানে আইবি প্রবেশ করছে, আইসি প্রবেশ করছে, আইই বেরোচ্ছে, তার মানে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, ঠিক আছে। ব্যাখ্যাটা তোমরা লিখবে এইখানে, আমি এখানে পুরো সুন্দরভাবে লিখে দিচ্ছি, এটাই পরীক্ষায় বসাবে যে কমন বেস এনপিএন ট্রানজিস্টরের কার্যনীতি, এটা হেডিং লিখবে। যদি শুধু বলে ট্রানজিস্টরের কার্যনীতি তো ট্রানজিস্টরের কার্যনীতি, কমন বেস টেস্ট কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। আর যদি কমন বেস বলে তো কমন বেস, ঠিক আছে, বা কমন ইমিটার বললে কমন ইমিটার, একই, পুরো একই, হুবহু একই। এখানে কি বলা হচ্ছে, চিত্রে দেখানো সার্কিটটি, আগের পাতায় যে চিত্রটা দিয়েছি এই চিত্রের কথা আমি এখানে বলছি, ঠিক আছে। এবার আমি সিমুলেশনের মাধ্যমে এটা বুঝবো। তো এইখানে কি হচ্ছে, সার্কিটটি একটি কমন বেস এনপিএন ট্রানজিস্টর। কমন বেস মানে বেসটা দেখো কালেক্টরের সাথেও যুক্ত আর বেসটা ইমিটারের সাথেও যুক্ত, সেজন্য এটাকে কমন বেস বলা হয়। তো কমন বেস যেটা আছে সেটা ইমিটার এবং কালেক্টর দুটোর সাথে কমন ভাবে যুক্ত আছে, 1 নম্বর জিনিস এটা লিখবে। দ্বিতীয় কি, চিত্রানুযায়ী ভিইই ব্যাটারির সাহায্যে ইমিটার বেস জাংশনটি ফরওয়ার্ড বায়াস, মানে এইটার কথা বলা হচ্ছে, যে ভিইই এটার সাহায্যে কি করা হচ্ছে, যে ইমিটার আর বেসটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে যুক্ত করছি। এই যে এনটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ কানেক্ট করেছি, আর ভিসিসির সাথে সিআরবি এটাকে কি করা হচ্ছে, আমাদের রিভার্স বায়াসে করা হচ্ছে। এই যে নেগেটিভ এন হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সাথে আমরা পজিটিভ যুক্ত করেছি, তাহলে এটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস, আর এই দিকটা হয়ে গেল এই দিকটা রিভার্স বায়াস, আর এই দিকটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস। তারপরে কি আছে, আচ্ছা, কালেক্টর বেস জাংশনটি রিভার্স বায়াসে রাখা হয় পড়লাম। এনপিএন ট্রানজিস্টরে ইমিটার থেকে প্রচুর ইলেকট্রন বেসে প্রবেশ করে। এই যে ইমিটার থেকে
100টা ইলেকট্রন আমাদের বেসে প্রবেশ করলো, সেটা লেখা আছে বেসে প্রবেশ করলো। বেস অঞ্চলটি খুব পাতলা ও হালকা ডোপড হওয়ায় অল্প কিছু ইলেকট্রন বেসের সাথে রিকম্বাইন হয়, ফলে বেস কারেন্ট, ছোট বেস কারেন্ট সৃষ্টি হয়। এইখানে কি হয় বলতো, এইখানটায় এই যে হোলগুলো আছে না, ইলেকট্রন গিয়ে এই গর্তগুলোতে পড়ে যায়, কিছু সংখ্যক ইলেকট্রন, ঠিক আছে। আর বাকি ইলেকট্রনগুলো ধরো এইদিকে নেমে পড়ে, যেটা 5টা বললাম, ঠিক আছে। তো এই রিকম্বিনেশন ব্যাপারটা তোমাদের এখন নেই, এগুলো তোমাদের হায়ার লেভেলে আছে, মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে আছে। তো তোমার এখানে অত কিছু বলার দরকার নেই, এখান থেকে জাস্ট 95টা 100টা প্রবেশ করলো, 95টা আমাদের কালেক্টরে গেল, 5টা বেসে নেমে পড়লো, এটা বললেও হবে। তারপরে কি বলছে, বাকি অধিকাংশ ইলেকট্রন রিভার্স বায়াস কালেক্টর বেস জাংশনের বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে, বৈদ্যুতিক ক্ষেত্র মানে এখানে যে ফরওয়ার্ড বায়াস আছে, এই যে ব্যাটারিটা যুক্ত আছে, এ কি করছে, এদেরকে আকর্ষণ করছে, বৈদ্যুতিক ক্ষেত্র বোঝাতে এটাই বলেছে, আকর্ষণ করছে, দিয়ে এটাকে নিজের দিকে টানছে। বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে কালেক্টরের দিকে টেনে নেওয়া হয় বললাম। এর ফলে কালেক্টরে কারেন্ট উৎপন্ন হয়, যেটাকে বলা হয় আইসি, এবং তার ডাইরেকশনটা হয় ইলেকট্রন যেদিকে আসছে তার উল্টো দিকে। তারপরে কি বলছে, অতএব ট্রানজিস্টরে প্রবাহিত ধারাগুলির মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা, আইসি সমান আইবি প্লাস আইসি, যেটা আমি এখানেও লিখে দিয়েছি, ঠিক আছে এটা। এবার চলো এই জিনিসটাকে আমরা সিমুলেশনের মাধ্যমে একটু দেখি। এই সার্কিটটাকে এবার একটুখানি ভালো করে দেখো মনোযোগ সহকারে। ইমিটার দিয়ে আছে, বেস দিয়ে আছে, কালেক্টর দিয়ে আছে, এনপিএন ট্রানজিস্টর আমি এখানে নিয়েছি। এই এমিটারটা একটা ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত আছে, যার নাম একটু আগে আমরা বললাম ভিইই। এই কালেক্টর সাইডটা আরেকটা ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত আছে, যার নাম আমরা দিয়েছি ভিসিসি। এদের দুজনের কাজ কি, ইমিটার আর বেসটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা, কালেক্টর আর বেসটাকে রিভার্স বায়াসে রাখা, এর কাজ। আর এখানে বেসটাকে আমরা কমন নিয়েছি, কালেক্টরের সাথেও বেস যুক্ত আছে, ইমিটারের সাথেও বেস আমাদের যুক্ত আছে। ইমিটার থেকে আমাদের কারেন্টগুলো কিন্তু সব বেরোচ্ছে, সেজন্য আইই সমান আইবি প্লাস আইসি আমি নিয়েছি। আইই হচ্ছে আমাদের ইমিটার কারেন্ট, আইবিটা হচ্ছে বেস কারেন্ট, আইসিটা হচ্ছে কালেক্টর কারেন্ট। সুইচ অন করার পর আমরা এখানে যেটা দেখতে চাই সেটা হচ্ছে কারেন্টটা যেন ইমিটার থেকে বেরোয়, আর বেস আর কালেক্টর থেকে যেন প্রবেশ করে, এটাই আমরা দেখতে চাই। আচ্ছা, তার আগে আমরা এইটুকু দেখতে চাই যে প্রথমে ইলেকট্রন যে ফ্লোটা সেই ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে। দেখো ইলেকট্রনের ফ্লোটা, দেখো ইলেকট্রনটা এই ইমিটার থেকে বেসে যাচ্ছে, আমি দেখালাম, দিয়ে বেসে খুব কি হচ্ছিল, অল্প সংখ্যক ইলেকট্রন নিচের দিকে নামছিল। দেখো ইলেকট্রন নিচের দিকে নামছে, 100টার মধ্যে 5টা নিচের দিকে নামছে, 95টা কালেক্টরে চলে যাচ্ছে। সেই 100টা ইলেকট্রনের মধ্যে 5টা ইলেকট্রন নিচে নামার জন্য কারেন্ট তৈরি হচ্ছে 4.45 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এই ইমিটার থেকে বেসে ইলেকট্রন, অনেক সংখ্যক ইলেকট্রন যাচ্ছে 100টা, সেইখানে ইলেকট্রনের জন্য আমাদের কারেন্ট তৈরি হচ্ছে 0.45 কিলো অ্যাম্পিয়ার, মানে হিউজ লেভেলের 0.45 কিলো অ্যাম্পিয়ার, এটা শুধু অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এবার তারপরে বেস থেকে কালেক্টরে 95টা ইলেকট্রন যাচ্ছিল, তার জন্য দেখো এখানে 0.45, এই দিকটা তো আমাদের 0.45 কিলো অ্যাম্পিয়ার তৈরি হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে বেস কারেন্টটা কিন্তু আমাদের খুবই ছোট, ঠিক আছে। আর এখন যেটা তোমরা ডট ডট লাইন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনের ফ্লো, তার মানে ইমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাচ্ছে, সেখান থেকে বেসে কিছু ইলেকট্রন নিচের দিকে নেমে যাচ্ছে, এবং কালেক্টরের দিকে কিছু ইলেকট্রন চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো। এবার যদি আমরা এখানে কারেন্ট ফ্লোটা দেখি, দেখো ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল কারেন্ট ফ্লোটা, ঠিক আছে। বেসে নিচের দিকে নামছিল ইলেকট্রন, এখন ওপর দিকে যাচ্ছে কারেন্ট। আচ্ছা, ইমিটারে কি হচ্ছিল, ইমিটারে বাঁ দিক থেকে ডান দিক, মানে ইমিটার থেকে বেসের দিকে আমাদের ইলেকট্রন যাচ্ছিল, দেখো ঠিক তার উল্টো দিকে এখন কারেন্ট যাচ্ছে। এবং কালেক্টর আর বেস এই দুটো দিয়ে আমাদের কারেন্টটা কিন্তু প্রবেশ করছে, আর ইলেকট্রন আর কারেন্টটা কিন্তু আমাদের ইমিটারের দিয়ে বেরোচ্ছে, ইমিটারের মাধ্যমে কারেন্টটা আমাদের বেরোচ্ছে, আর কালেক্টর আর বেসের মাধ্যমে কারেন্টটা আমাদের প্রবেশ করছে। এবং ওই সূত্রটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আইই সমান আইবি প্লাস আইসি হচ্ছে। কার্যনীতি কিন্তু আমাদের এখানে মোটামুটি শেষ হয়ে গেল। কার্যনীতির পর এবার আমরা যাবো হচ্ছে আউটপুট আর ইনপুট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। জাস্ট এই জিনিসটাই তোমরা লিখবে, এটাই সার্কিটটা উপরে লিখবে, তারপরে নিচে এই লেখাটা লিখবে। নেক্সট আমাদের যাচ্ছে এখানে, আচ্ছা বিটা আর আলফা। বিটা সমান আমাদের লেখা হয়, বিটা যেটা হয় সে বিটা সমান ওপরে হয় আইসি,
ঠিক আছে, আর নিচে হয় আইবি। এটা হচ্ছে কারেন্ট গেন, ঠিক আছে, কমন এমিটারের কারেন্ট গেন, কমন বেসের কারেন্ট গেন। আর আলফা যেটা হয় সেটা হয় আইসি বাই আইই হয়, ঠিক আছে। বিটাটা হয় আইসি বাই আইবি, আলফাটা হয় আইসি বাই আইই। এই সম্পর্কটা 2025 সালে এইচএসে কিন্তু তোমাদের এসছে, 2025 সালের এইচএসে কিন্তু এই কোশ্চেনটা এসছে। বিটাটা হচ্ছে কারেন্ট গেন, দুটোই কারেন্ট গেন, একটা কমন এমিটারের কারেন্ট গেন, একটা কমন বেসের কারেন্ট গেন। এবার আলফা আর বিটার সম্পর্ক আমরা এটা জানলাম যে আইই এটা সমান হচ্ছে আইবি প্লাস আইসি। আইইর জায়গায় এই যে আইইটাকে যদি আমি বাঁদিকে পাঠাই তাহলে আইসি বাই আলফা আসে, তাহলে আইসি বাই আলফা এলো। এটা সমান আইবি যদি বাঁদিকে পাঠাই তাহলে আইসি বাই বিটা আসে, তাহলে এটা হচ্ছে আইসি বাই বিটা প্লাস আইসি। এবার যদি আইসি কমন নিয়ে উড়িয়ে দিই তাহলে কোনো ব্যাপার না, তাহলে এখানে থাকলো 1 বাই আলফা, এটা থাকলো 1 বাই বিটা প্লাস 1। এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস বিটা বাই বিটা। তাহলে আলফা সমান যদি পুরো টার্মটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে উপরে চলে যাচ্ছে বিটা আর নিচে আসছে 1 প্লাস বিটা। এই প্রমাণটা আমাদের করতে দিয়েছে একবার, ঠিক আছে। এবার এই প্রমাণটা থেকে আরো 2 লাইন গেলে আরেকটা প্রমাণ আসে, এখানে কোনাকুনি গুণ করো, তাহলে আলফা প্লাস আলফা ইন্টু বিটা হয়, এটা সমান বিটা লেখা যায়। এবার এই আলফা বিটাকে যদি আমি ডান দিকে মুভ করাই তাহলে আলফা সমান বিটা প্লাস আছে, ডান দিকে গেলে মাইনাস আলফা বিটা আসে। আমি বিটাটা যদি কমন নিই তাহলে থাকছে 1 মাইনাস আলফা। এবার বিটার টার্মসে যদি আমি লিখতে চাই তাহলে আমার থাকছে আলফা বাই 1 মাইনাস আলফা। এইটা হচ্ছে আরেকটা লাইন, এইটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটা কিন্তু স্টার মার্ক তোমাদের পরীক্ষার জন্য। যদি পরীক্ষায় দিয়ে দেয় যে আলফা ও বিটা একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ও বিটার মধ্যে নিম্নলিখিত সম্পর্কটি প্রমাণ করে দেখাও, তাহলে পুরো তোমাকে এখানে দেখাতে হবে যে বিটাটা কারেন্ট গেন, আলফাটা কারেন্ট গেন, সেক্ষেত্রে আই সমান আইবি প্লাস আইসি হয়। এই জাস্ট এই লেখাটা যেটা আমি লিখেছি এটাই তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক। ইনপুট ক্যারেক্টারিস্টিক ভীষণই ইম্পর্টেন্ট। ইনপুট ক্যারেক্টারিস্টিক একটা কমন ইমিটার সার্কিটের এনপিএন ট্রানজিস্টর কমন ইমিটার সিই মোডে হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক কেমন হয়। এখানে আমরা আগে ছবিটা এঁকে নিই যে এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটারের সার্কিটটা আগে আমরা এখানে এঁকে নিই, তাহলে আমার সুবিধা হবে। দেখো তাহলে এনপিএন ট্রানজিস্টর, তো তার মানে এটা এন, এটা পি, এটা এন। আমাদের যে ইমিটারে যে দাগ থাকে, যে অ্যারো থাকে, অ্যারোটা পি থেকে এন এর দিকে থাকে, তাহলে পি থেকে এন এর দিকে মানে এইদিকে। এটা হচ্ছে আমাদের কালেক্টর সাইড, এটা আমাদের বেস সাইড, এটা হচ্ছে আমাদের ইমিটার সাইড। এবার কি বলা হচ্ছে যে আমাদের এটা ইনপুটে চাই, এইখানে আমরা একটা রেজিস্টার যুক্ত করি, ঠিক আছে। আর এইখানে আমরা জানি যে এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, বা এন নিয়েছি, এটা পি নিয়েছি, তাহলে এই দিকটা আমাদের কিন্তু পজিটিভ আর এই দিকটা থাকবে আমাদের নেগেটিভ। আচ্ছা, খুবই ভালো কথা। এইবার এই দিকটা আমাদের কি থাকে, নেগেটিভ বায়াস, রিভার্স বায়াস, এইটা আছে এন এর সাথে যুক্ত। তার মানে এই দিকটা আমরা কার সাথে যুক্ত করব, একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, এবং এই দিকটা আমরা যুক্ত করব পজিটিভের সাথে, তবেই ওটা আমাদের রিভার্স বায়াসে হবে। তাহলে এটা হয়ে গেল রিভার্স বায়াস। এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা দিয়েছি এর নাম কি, আর সি। এইখানে যে রেজিস্ট্যান্সটা দিয়েছি এর নাম কি, আর বি, ঠিক আছে। একদম যদি প্রথমের দিকে চলে যাও, যেটা আমি বুঝিয়েছি, এটা ছিল কমন বেস, মনে রেখে দিও, ঠিক আছে। এটা ছিল কমন বেস, আর এখন যেটা আমি করাচ্ছি এটা হচ্ছে কমন ইমিটর, এই যে ব্যাটারিটার নাম, এটার নাম হচ্ছে ভিবিবি, এর ব্যাটারিটার নাম, এটার নাম হচ্ছে ভিসিসি। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এইখানে ভেতরে কি হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক, যেটা সেটা তোমরা ছবি আঁকবে, ঠিক আছে। ইনপুট মানে হচ্ছে এই দিকে সার্কিটটা, এইটাকে বলা হয় ইনপুট সার্কিট, এইটাকে বলা হয় আউটপুট সার্কিট, আর মাঝে এটা কমন থাকে। এখানে যে কারেন্টটা আসছে, আমি এখানে সাদা কালিতে কারেন্ট এঁকে দিচ্ছি, এই কারেন্টটা হচ্ছে আমাদের আইই। এই আইইটা এই জায়গা থেকে দুটো ভাগে বিভক্ত হচ্ছে, একটা যাচ্ছে আইসি তে আর একটা যাচ্ছে আই বিতে। তার মানে এইটা হচ্ছে আমাদের আইসি, আর এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আই বি। ইনপুট ক্যারেক্টারিস্টিকে এখানে মানে আমাদের ইনপুট সার্কিটে কি কি আছে তার আমরা গ্রাফ এখানে প্লট করব। ইনপুট সার্কিটে এই দিকটা আমাদের এক্স ওয়াই অক্ষ বরাবর যেটা হয়, সেখানে আমরা নিই কারেন্ট, আর
ওয়াই অক্ষতে আমাদের থাকে কারেন্ট, মনে রেখে দিও এগুলো, ঠিক আছে। ওয়াই অক্ষতে আমাদের কারেন্ট থাকে আর এক্স অক্ষতে আমাদের ভোল্টেজ থাকে, ঠিক আছে। এবার এখানে এটা হচ্ছে ইনপুট সার্কিট, এখানে কারেন্ট কে আছে আইবি, সো এটা হচ্ছে আমাদের আইবি। আচ্ছা ভোল্টেজ কোনটা, এই ভোল্টেজটার কথা বলা হচ্ছে, এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স থাকে ভি বি মানে হচ্ছে ভূমি আর ইমিটারের মধ্যে যে ভোল্টেজ সেটাকে বলা হয় ভি বিই, তো এইখানে এটা থাকছে ভি বিই, ঠিক আছে। এইখানে আমাদের ভিসি এই যে এই দুটোর যে ভোল্টেজ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভিসিই। তো এই যে ভিসিই যেটা সেটা আমাদের থাকে কনস্ট্যান্ট। এবার গ্রাফটা কেমন হয় দেখো, গ্রাফটা এখানে প্রথমে জিরো থাকে, জিরো চেকতে থাকতে 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 তারপরে এমনি উপরে উঠে। আর একটা যদি গ্রাফ দিই ধরো থাকতে আস্তে 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 উপরে উঠলো। এই দুটো গ্রাফ এই যে এদের যে একদম উপরে যে বিন্দুটা, এই দুটো বিন্দু কখনো সমান হবে না, দুটো বিন্দু সমান করবে না। যদি কোনো বইয়ে দুটো বিন্দু সমান থাকে তার মানে ভুল। এটা আমাদের লিখছি ভি সি ই ওয়ান, এটা আমাদের লিখছি ভি সি ই টু, ঠিক আছে। ভি সি ই টু এর মান মানে এর ভোল্টেজটা বেশি আর ভি সি ওয়ান এর ভোল্টেজটা কম। এবার তোমাদের মাথায় স্বাভাবিক কোশ্চেন আছে যে ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে কারেন্ট কি করে কম হচ্ছে, ঠিক আছে, স্বাভাবিক কোশ্চেন। দেখো এইটা হচ্ছে আমাদের তোমার ভিসিই টু এর ক্ষেত্রে আর এইটার হচ্ছে আমাদের ভিসি ওয়ান এর ক্ষেত্রে, ঠিক আছে। এই যে আচ্ছা একটু বেঁকাবেঁকি হয়েছে, অসুবিধা নাই। তাহলে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কম, ভোল্টেজটা এর কম, আচ্ছা সরি ভোল্টেজটা এর কম কিন্তু এর কারেন্টের মানটা বেশি। ভিসিই টু এর ভোল্টেজ বেশি কারেন্ট কম, ব্যাপার কি? শুনো ঘটনাটা ভালো করে শুনো, তারপর কি লিখতে হবে না লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো আমরা এখানে প্রথমে সার্কিট আঁকলাম, এখানে বেস আর ইমিটারের মধ্যে একটা ভোল্টেজ পার্থক্য হয়, ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ হয় তখন আমরা ইকুয়েশন একটা লিখতে হয়, সেটা আমরা পরে আসছি। তো ভোল্টেজ ড্রপটাকে আমরা ভিবিই নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা কালেক্টর আর ইমিটারের এইখানেও একটা ভোল্টেজ ড্রপ হয় যেটাকে ভিসিই বলে অভিহিত করা হয়েছে, এখানে নাম দেওয়া হয়েছে। আচ্ছা এবার এনপিএন ট্রানজিস্টর নিয়েছি কমন ইমিটার, তো আমরা প্রতিটা ট্রানজিস্টরে জানি আইই সমান আইবি প্লাস আইসি, এই নিয়মটা ফলো করবেই, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, পি থেকে এন এর দিকে আমাদের সবসময় অ্যারোটা পি থেকে এন এর দিকে থাকবে, সেটাও আমরা এখানে দিয়েছি। এখানে একটা আরবি একটা রেজিস্ট্যান্স দিয়েছি, এখানে ভিবিবি দিয়েছি। ভিবিবি কেন দিয়েছি, এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য। ভিসিসি কেন দিয়েছি, এদিকটাকে রিভার্স বায়াসে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা স্যার হয় বুঝলাম। এবার দেখো এখানে জিরো কেন হচ্ছে, এটা জিরো কেন হচ্ছে, জিরো হওয়ার কারণ হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, যে এনপিএন ট্রানজিস্টর মাঝে যে বেসটা ছিল ওই বেসের একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, ঠিক আছে, ব্যারিয়ার পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। সো ওই ব্যারিয়ার পোটেনশিয়াল ডিফারেন্সটা এই ভিবিই এর মানটা যতক্ষণ না ওই ব্যারিয়ার পোটেনশিয়ালের সাথে সমান, ব্যারিয়ার পোটেনশিয়াল হয় 0.3 ভোল্টেজ, সো 0.3 ভোল্টেজ না টপকায় ততক্ষণ কিন্তু কারেন্ট আমরা জিরো পাই। যেই 0.3 ভোল্টেজ পেরোলো আমরা কিন্তু একটা র্যাপিড ইনক্রিজ পাচ্ছি একটা আইবির মধ্যে, বুঝা গেল। ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য এইখানটা জিরো থাকে, প্রতিবেদ বা প্রতিবেদ যেটা তোমরা বলা হয় বাংলাতে, সেই জিনিসটা। এবার স্যার আমাকে এটা বলুন যে ভোল্টেজ দিচ্ছি ভিসিই টু বেশি, কারেন্ট পাচ্ছি কম, এর পেছনে লজিকটা কি? শোনো ভিসিই এটা কি করা হচ্ছে, এটা কি করছে, ভিসিই কি করছে, ভিসিইটা এখানে যে যে আমাদের বায়াস যে ভোল্টেজটা, বায়াস ভোল্টেজটা বাড়াচ্ছে, বায়াসের ভোল্টেজটা ভিসিইটা অনেক বাড়িয়ে দিচ্ছে। বায়াস ভোল্টেজ বাড়ানোর ফলে কারেন্ট এইদিকে আসছে মানে ইলেকট্রন এইদিকে যাচ্ছে, ইলেকট্রনের ফ্লো এইদিকে হচ্ছে, ভালো কথা। এবার যদি ভিসিইর মান অনেক বাড়িয়ে দিই, অনেক যদি বাড়িয়ে দিই তার মানে বেশি সংখ্যক ইলেকট্রনকে নিজের দিকে টানছে। এ কিন্তু বেশি সংখ্যক ইলেকট্রন এখন যেখানে 100 জায়গায় এদিকে কতগুলো আসছে 95, ঠিক আছে। আর এইখান থেকে ইমিটার থেকে বেসের দিকে কতগুলো যাচ্ছিল 100টা, সে এবার 100টা এদিক থেকে যাচ্ছিল, 100টা ইলেকট্রন এদিকে যাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে 95টা এদিকে চলে গেল আর 5টা এদিকে চলে গেল, ঠিক আছে। এবার এই দিকের এই ভিসিই যেটা, এটা আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, ধরো মানে নেগেটিভ যেটা আমাদের রিভার্স বায়াসে আছে এটাকে কিন্তু ভোল্টেজ আমরা বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ভিসি মান বেশি বাড়িয়ে দেওয়ার ফলে এই যে 95টা ইলেকট্রন আগে আসছিল এ আরো বেশি ইলেকট্রনকে টানছে, এ কিন্তু আরো বেশি ইলেকট্রনকে টানছে। আরো বেশি ইলেকট্রনকে কোথা থেকে পাবে, এখান থেকে থোড়ি না পাবে, এখান থেকে তো 100টি ইলেকট্রন ফিক্স যাচ্ছে, ইলেকট্রন এখান থেকে পাবে না।
ইলেকট্রন ও পাচ্ছে বি থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, যেটা 5টা যাচ্ছিল সেটা পরে যাচ্ছে 3টে, দুটো ইলেকট্রন ও আরো টেনে নিচ্ছে এদিকে। মানে ভোল্টেজ আমি এইদিকে বাড়িয়েছি, এর ইলেকট্রন কমে গেছে, বুঝতে পেরেছো? এবার এর ইলেকট্রন কমে যাওয়াতে তো আইবির মান কমবেই, তাই না? কারণ ইলেকট্রন যত বেশি কারেন্ট তত বেশি, ইলেকট্রন কম তো কারেন্ট কম। তাহলে ভোল্টেজ বাড়িয়েছি ভিসি, রিভার্স বায়াসের ভোল্টেজ, ও বেশি সংখ্যক ইলেকট্রনকে টেনে নিয়েছে, বি থেকে ইলেকট্রন টেনে নিয়েছে আসলে, সেই জন্য আমাদের দেখো ভোল্টেজ বেশি থাকা সত্ত্বেও আমরা এখানে কারেন্টের মানটা কম পাচ্ছি। এই জিনিসটাই তোমরা এখানে আমি লিখে দিয়েছি, একদম সুন্দরভাবে লিখে দিয়েছি, যেটা তোমাদের পরীক্ষার খাতায় হুবহু যেন এটা লেখা থাকে। কি বলা হচ্ছে দেখো, একটা এনপিএন ট্রানজিস্টরে কমন ইমিটার কনফিগারেশনে ইনপুট ক্যারেক্টারিস্টিক বলতে বেস ইমিটার ভিবিই আর বেস কারেন্টের মধ্যে সম্পর্ককে বোঝায়। ক্লিয়ার কাট এখানে বুঝে নাও, ভিবিই আর আইবি এদের মধ্যে আমি কিন্তু এখানে সম্পর্কটা এঁকেছি, ভিবিই আর আইই। আচ্ছা, এই আগে এইটা আমি মুছে দিই, ঠিক আছে? এটা তোমাদের দরকার নেই, আমি সুন্দরভাবে কিন্তু এখানে এঁকে দিয়েছি এই যে জিনিসটা। আচ্ছা, নেক্সট আমাদের কি বলা হচ্ছে যে কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসিই কে ধ্রুবক রাখা হয়। এই যে এখানে ফিক্সড রাখা হয়েছে, ভিসিই এর মানটাকে ফিক্সড, মানে এটা দুটো আলাদা আলাদা ভিসিই এর ক্ষেত্রে আঁকা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি, এই বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য ট্রানজিস্টরে ইমিটার টার্মিনালকে কমন রাখা হয়। ইমিটার টার্মিনালকে দেখো, এটা হচ্ছে ইমিটার, এ কালেক্টরের সাথেও কানেক্ট আছে, এ বেসের সাথেও কানেক্ট আছে। তারপরে কি বলছে, আচ্ছা, বেস সার্কিটে ভিবিই পরিবর্তন করা হয় এবং কালেক্টর সার্কিটে নির্দিষ্ট ভিসিই প্রয়োগ করা হয়, যেটা বললাম ভিসিই এর মানে আলাদা আলাদা মানের ক্ষেত্রে আমরা আইবির মান আলাদা আলাদা পাচ্ছি। প্রথমে ভিসিই কে একটি নির্দিষ্ট মানে স্থির রেখে বেস ইমিটার ভোল্টেজ ধীরে ধীরে বাড়ানো হয়। দেখা যায় যতক্ষণ না পর্যন্ত ভিবিই এর মান ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম না করে ততক্ষণ বেস কারেন্ট প্রায় শূন্য থাকে। এই যে এই জায়গাটার কথা বলা হচ্ছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে এখানে শূন্য আসছে এত দূর, এই শূন্য আসার পেছনে কারেন্ট হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। তাহলে ভিবিই এর মানটা যখনই আমাদের ব্যারিয়ার পোটেনশিয়াল টপকাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা তখনই কিন্তু এই অবস্থায় বেস ইমিটার জাংশন কার্যকরভাবে পরিবাহী নয়, ঠিক আছে? তারপরে যখন ভিবিই এর মান ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম করে তখন বেস ইমিটার জংশন শক্তভাবে ফরওয়ার্ড বায়াস হয় এবং বেস কারেন্ট ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। ভিবিই এর মান আরো বাড়ালে আইবির মান দ্রুত বাড়ে। এই কারণে ইনপুট ক্যারেক্টারিস্টিকের প্রকৃতি একটি পিএন জাংশনের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিকের মতোই হয়, ঠিক আছে? জাস্ট এই লেখাটা তোমরা লিখবে, পরীক্ষায় একটা নাম্বারও তোমাদের কাটবে না। ইনপুট ক্যারেক্টারিস্টিক, এই ছবি আঁকতে হবে এবং এটা আঁকতে হবে। এবার শোনো, এবার ছেলেরা ভয় কখন হয়, এই যে ইনপুট ইকুয়েশন আর আউটপুট ইকুয়েশন, এইটাকে বলা হয় ইনপুট আর এইটাকে বলা হয় আউটপুট। এই দুটো ইকুয়েশন আছে এখানে, বিশাল রকমের ছেলেরা ভয় খায় যে ইকুয়েশন কি করে লেখা হচ্ছে, ছেলেরা বুঝতে পারে না। আজকের পর থেকে সেটা হবে না। আমি এই লুপটায় এই দিক বরাবর ঘুরবো, ঠিক আছে? ইনপুটের কথা আগে বলছি। এইখানে দেখবে স্যাররা বলে যে বি থেকে ইতে যখন যায় তখন ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ হওয়ার মানেটা কি শোনো, ভোল্টেজ ড্রপ হওয়ার মানেটা হচ্ছে এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এর ভেতর দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে আই, এইখানে একটা ভোল্টেজের ড্রপ হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্স, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, যেগুলো বাস্তবে হয়, ঠিক আছে? আদর্শ না, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, এদের মধ্যে যখন কারেন্ট যায় না তখন ভোল্টেজ ড্রপটা হয়। এবার স্বাভাবিকভাবে তোমরা এখানে এইটা ধরে নিতে পারো যে এইখানে একটা যন্ত্র লাগানো আছে যার একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাই এইটা। এই দিকটা হচ্ছে বি সাইড আর এই দিকটা হচ্ছে আমাদের ই সাইড। কারেন্ট আমাদের বি থেকে ই এর দিকে আসছে। তাহলে বলো, কারেন্ট যদি এদিকে যায়, এইদিকে চিহ্নটা পজিটিভ হবে, এইদিকে চিহ্নটা নেগেটিভ হবে, এটাকেই আমরা ভিবিই বলছি, ঠিক আছে? তো আমি এইখান থেকে শুরু করব, ঠিক আছে? আর আমার নিয়ম হচ্ছে দ্বিতীয়তে সেকেন্ড নাম্বারে যে সাইনটা থাকবে শেষের সাইনটা আমি নেব, ঠিক আছে? শেষের যে চিহ্ন থাকবে শেষের চিহ্নটা আমি নেব, শেষের চিহ্ন আমি কিন্তু এটা নিই, ঠিক আছে? শেষের চিহ্ন সবের আলাদা আলাদা হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটাই যে আমি শেষের চিহ্নটাই নেব। শেষের চিহ্ন কি আছে এখানে? পজিটিভ, ভিবিবি। তাহলে আমি লিখলাম পজিটিভ ভিবিবি। আচ্ছা, নেক্সট এখানে আইবি। তাহলে কারেন্ট যদি এইদিকে যায়, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাহলে এর ভেতরে ভোল্টেজ ড্রপ কত হবে? মাইনাস হবে। সেকেন্ডে যে চিহ্নটা নেবো সেটা, তাহলে সেকেন্ডের চিহ্ন কত আছে? মাইনাস আইবি ইন্টু আরবি। তাহলে সেটাই আমি লিখে দিলাম এখানে, আইবি ইন্টু আরবি।
আচ্ছা, এবার এইদিকে ঘুরবো, তাহলে বি থেকে ইতে আসছি, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটা ভিবিই, তাহলে বি থেকে ইতে যাচ্ছি, সেকেন্ডে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখলাম ভিবিই, এটা সমান আমাদের 0 হয়, এবং ভিবিই এটা সমানই আমাদের লিখতে হয় ভিবিবি মাইনাস আইবি ইন্টু আরবি। এই ছোট্ট পারা জিনিসটাই তোমরা বুঝতে পারো না এইখানে ওই ভোল্টেজ ড্রপের ব্যাপারের কারণে। ইনপুট সার্কিটে যখন ইকুয়েশন আঁকবো, ইনপুটের সাথে আউটপুটের কোনো সম্পর্ক আমি নেব না, ঠিক আছে। এটা থেকে তাহলে গেল ইনপুটের। এবার আউটপুটের দিকে আসি, আউটপুটের দিকে আমরা কি করব, সেম ভাবে ধরো আমি এইদিকে লুপটা ঘোরালাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইখানে আমাদের একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। এবার কারেন্টটা আসছে এই দিক থেকে এইদিকে। আচ্ছা, এইখানে আমি একটা আঁকছি ছোট্ট পারা করে, এইদিকে আঁকছি, এটা হচ্ছে আমাদের এই সিটা, ঠিক আছে, এটা আমাদের সিটা, আর এটা হচ্ছে আমাদের ইটা, এইদিকে হচ্ছে আমাদের ই, সি এটা ই। এবার কারেন্ট সি থেকে ইতে আসছে, মানে কারেন্ট এইদিকে যাচ্ছে আই, তার মানে এইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে। এবার আমি ঘুরিয়েছি উল্টো দিকে, আমি ঘুরিয়েছি ই থেকে সি এর দিকে, দেখো ই থেকে সি এর দিকে, তাহলে ই থেকে সি এখানে কারেন্ট, এটা ভোল্টেজ, এখানে যে ড্রপটা হচ্ছে সেটা ভিসিই, আমি ঘুরিয়েছি এদিকে, ঠিক আছে, আমি ঘুরিয়েছি কোন দিকে, এইদিকে, ঠিক আছে, ঘুরিয়েছি এদিকে। তার মানে ওইদিকে যদি আমি ঘুরাই, তাহলে ই থেকে সিতে যাচ্ছি, এবার ই থেকে সিতে যদি আমি যাই তাহলে পজিটিভ আসছে, ই থেকে সি এর দিকে সেকেন্ডে আমাদের পজিটিভ আসছে, তাহলে ভিসিই আমাদের পজিটিভ হলো। আচ্ছা, ভালো কথা। এবার কারেন্ট দেখো এই দিকে যাচ্ছে আইসি আরসির ভেতরে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তার মানে এই দিকে এটা যদি আমি এইদিকে ঘুরাই, সেকেন্ডে কে আসছে পজিটিভ, সেকেন্ডে কে আসছে পজিটিভ, এই যে এইখানটাতে এরকম করে ঘুরবে, তাহলে এইখানটা আরসির যদি ভেতরে দেখা যায় তাহলে এরকম করে ঘোরার সময় সেকেন্ডে কে আসছে পজিটিভ, তাহলে পজিটিভ নিলাম। ভোল্টেজ ড্রপ কত, আইসি ইন্টু আরসি, আইসি ইন্টু আরসি লিখলাম। আচ্ছা, তাহলে এইখানে কি আছে, নেগেটিভ আছে, দেখতে পাচ্ছ নেগেটিভ আছে একটা, তাহলে মাইনাস ভিসিসি, এটা সমান 0, তাহলে ভিসিসি সমান কি লিখবো, ভিসিই প্লাস আইসি ইন্টু আরসি, এটা লিখবো আমরা, ঠিক আছে। এখান থেকে যদি আর এক লাইন করি, ঠিক আছে, ভিবি যেমন বার করছে, এখানে যদি আমি ভিসিইটা যদি বার করতে চাই, এই লাইনটা থেকে ধরবো, এই লাইনটা থেকে এই লাইনটা যদি ভিসিই আমি বার করতে চাই, তাহলে ভিসিইটা এখানে থাকলো উল্টো দিকে, তাহলে ভিসিসি মাইনাস আইসি আরসি, এটা থেকে গেল, ঠিক আছে। তাহলে এই দুটো ইনপুট আউটপুটের ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ব্যাখ্যাটা তোমাদের আমি বলে দিলাম, ইনপুট আউটপুট ইকুয়েশনটাও তোমরা যদি চাও তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নাই, এই গ্রাফটাও এঁকে দিবে, আর এটা তো আমি বোঝানোর জন্য বললাম। নেক্সট আমাদের হচ্ছে এখানে আমাদের আসছি আউটপুট ক্যারেক্টারিস্টিক। আউটপুট ক্যারেক্টারিস্টিকেও আমি এখানে একটা ছবি আঁকবো, ঠিক আছে। আউটপুটের যে কার্ভ, সেই কার্ভটা আমি এখানে আঁকবো, এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টার কমন ইমিটার মোডে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টার, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। এবার এনপিএন ট্রানজিস্টারে এইটা হচ্ছে আমাদের কালেক্টর, এইটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ইমিটার, এবং কারেন্ট পি থেকে ইনের দিকে আসে, তাহলে এইদিকে এটা রইল। আচ্ছা, এই দিকে হচ্ছে আমাদের একটা রেজিস্টার একটা থাকে, এবং এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি, সেজন্য এটা পজিটিভ, এই দিকটা থাকে নেগেটিভ। আচ্ছা, এখানে আমাদের ইমিটার থেকে নেমে পড়লো, এবং এই দিকে আমি আবার একটা রেজিস্টার যুক্ত করলাম, এবং এটা নেগেটিভ রিভার্স বায়াসে থাকে, তো এখানে আছে এন, তাহলে এই দিকটা আমি পজিটিভের সাথে যুক্ত করে দিলাম, এবং এটা যুক্ত করে দিলাম এদিকে। তাহলে এই মানটা হচ্ছে আমাদের আরসি, এই মানটা হচ্ছে আমাদের আরবি, এই যে মানটা সেটাকে বলা হয় ভিবিবি, এইটাকে বলা হয় ভিসিসি। আচ্ছা, এইখানে যে কারেন্টটা, এই কারেন্টটার নাম হচ্ছে আমাদের আইসি, এই দিকে যেটা চলে গেল সেটা, সরি এটা আইসি না, এটা হচ্ছে আইই, এইটা হচ্ছে আমাদের আইই, এর নামটা হচ্ছে আমাদের আইসি, আর এই বাঁ দিকে যেটা চলে গেল সেটা হচ্ছে আইবি। তো এইখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে আইই সমান আমাদের আইবি প্লাস আইসি, এই ফর্মুলাটা হচ্ছে। এবার আউটপুটের কার্ভটা কেমন হয়, আউটপুটের কার্ভটা কেমন হয় এটা দেখো। তাহলে আমাদের আউটপুটের যে কার্ভটা, এইটা কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে, শুধু কার্ভটা আঁকতে দেন, এটা ব্যাখ্যাও করতে দিয়েছে। তো আউটপুটের ক্ষেত্রে আমি আবার কি বললাম, যে ওয়াই অক্ষতে আমাদের থাকে কারেন্ট, এটা হচ্ছে আউটপুটের কার্ভ। তাহলে ওয়াই অক্ষতে আমাদের কে কারেন্ট আছে, এইদিকে যে কারেন্টটা আছে সেটা হচ্ছে আইসি, তাহলে এইটা হচ্ছে আমাদের আইসি, এটা কিন্তু আমাদের হয় মিলি অ্যাম্পিয়ারে, ঠিক আছে, আইসি আমাদের মিলি অ্যাম্পিয়ারে হয়। আচ্ছা, এইদিকে তাহলে কে আছে, একটা এর এক ক্রসের যে ভোল্টেজটা, এই যে এইখানে যে ভোল্টেজটা থাকে সেটা কে থাকে, এটা থাকে ভিসিই, তাহলে এইদিকে থাকছে আমাদের ভিসিই,
এর যে কার্ভ, এর কার্ভটা কেমন করে একবার দেখো, এই কোনাকুনি একটা প্রথমে দাগ টেনে দেবে এই কোনাকুনি বরাবর, ঠিক আছে। এইবার তোমরা ঠিক এইরকম করে কার্ভটা আঁকবে, আর এই কার্ভটা একটু উপর দিকে তুলবে, ঠিক আছে। এক্স অক্ষের সাথে যেন সমান্তরাল যেন না হয়ে যায়, একটু উপর দিকে উঠে থাকবে হালকা, ঠিক আছে, এরকম। এইগুলো হচ্ছে আমাদের আইবি, এই প্রত্যেকটা মান আমাদের আইবি, এটা হচ্ছে আইবি আইবি আইবি। এখানে ধরো আমাদের 10 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, এটা ধরো আমাদের 20 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং এটা হচ্ছে আমাদের 30 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। এ দেখো 10 মাইক্রো অ্যাম্পিয়ারের মাঝে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। এর আগে দেখো কাট অফ রিজন মানে ভিসিই কিন্তু পুরো মানটা এখানে 0 আছে, ভিসিই কিন্তু 0, দেখো ভিসির মানই নাই 0। তো কাট অফ রিজিয়ন এই জায়গাটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। আচ্ছা, এইখান থেকে এই যে জায়গাটা, এইটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। কি বলা হয়? অ্যাক্টিভ রিজিয়ন। আর এটাকে বলা হয় স্যাচুরেশন, এটাকে বলা হয় স্যাচুরেশন, ঠিক আছে, স্যাচুরেশন। এটা কাট অফ রিজন, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজন, এটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। এবার এখানে একটা সূক্ষ্ম জিনিস লক্ষ্য করো, একটা সূক্ষ্ম জিনিস লক্ষ্য করো যে আমরা যখন এই যে 10 থেকে 20-তে যখন যাচ্ছি, 10 থেকে 20-তে আইবির মানটা চেঞ্জ করছি, মাইক্রো অ্যাম্পিয়ারে কত বাড়লো? 10 মাইক্রো অ্যাম্পিয়ার, কিন্তু আইসির মান চেঞ্জ হচ্ছে কিন্তু মিলি অ্যাম্পিয়ারে। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ারে আমি চেঞ্জ করছি আইবি, মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হচ্ছে আমাদের আইসি, মানে বিশালই ডিফারেন্স। তার মানে এটা হচ্ছে আউটপুট সার্কিট, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট সার্কিট, এইদিকে কারেন্টটা যাচ্ছে আইবি। যদি আমি এখানে কথার কথা এইখানে ধরো আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, তাহলে এইদিকে আমি পাবো 20 থেকে 30 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। ধরো কথার কথা বোঝানোর জন্য বললাম, এইদিকে যদি আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, তার মানে এইদিকে পাবো 20 অ্যাম্পিয়ার। ঠিক এই জিনিসটাকে ব্যবহার করেই কিন্তু অ্যাম্প্লিফিকেশন করা হয়। এইদিকে আমি ভোল্টেজটা দেবো, ভোল্টেজের যে ক্ষমতা, ঠিক আছে, বা যে পাওয়ার, সেটা কম দিব, আউটপুটে আমি বেশি পাবো। এটা কি বলা হয়? অ্যাম্প্লিফিকেশন। এবং এই অ্যাক্টিভ রিজিয়নে কিন্তু আমাদের ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে, অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে, এইখানেই। আর এই যে কাট অফ রিজিয়ন, এইখানে আমাদের যে ট্রানজিস্টর সেটা সুইচ হিসাবে কাজ করে। বোঝা গেল এত দূর? আচ্ছা, এবার পরীক্ষার খাতায় কি লিখবো স্যার? পরীক্ষার খাতায় লেখার জন্য তোমাদের জন্য রেডি করা আছে। দেখো বলা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরে কমন ইমিটার কনফিগারেশনে আউটপুট ক্যারেক্টারিস্টিক বলতে কালেক্টর কারেন্ট আর কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসি এর মধ্যে সম্পর্ককে বোঝায়। আমি এখানে কি লিখেছি? কালেক্টর কারেন্ট আর ভিসি এর মধ্যে সম্পর্ককে বোঝায়। যেখানে বেস কারেন্ট ধ্রুবক রাখা হয়, এখানে ক হবে একটা বেস কারেন্ট, দেখো 20-র জন্য আমি রেখেছি একটা, তারপরে আবার একটা আলাদা আলাদা বেস কারেন্ট, এগুলো ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন আসে যে 5টা আলাদা আলাদা বেস কারেন্টের জন্য এনপিএন ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করো। আমি 3টে লিখেছি, আরো দুটো ওপরে লিখে নেবে, 30 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরে 40 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, 5টার জন্য পরীক্ষায় আসে। তাহলে বেস সার্কিটে নির্দিষ্ট মানের আইবি প্রদান করা হয় এবং কালেক্টর সার্কিটে ভিসিই পরিবর্তন করা হয়, ঠিক আছে। ভিসিই পরিবর্তন, এখানে কিন্তু আমরা কালেক্টর সাইডে এই তো ভিসিইর মান আমরা পরিবর্তন করেছি। এইবার কি বলছে দেখো, যখন বেস কারেন্ট একটি নির্দিষ্ট মানে স্থির রেখে ভিসিই ধীরে ধীরে বাড়ানো হয়, তখন শুরুতে কালেক্টর কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। দেখো এইখান থেকে এত দূর আমি বেস কারেন্ট, এইখান থেকে এত দূরে কথাটা একটু চিন্তা করো, ঠিক আছে। দাঁড়াও, এইখান থেকে দেখো, এত দূর, এইখান থেকে এত দূর যে আমি বেস কারেন্টটা বাড়িয়েছি, কালেক্টর কারেন্টটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, এত দূর বেড়ে গেছে, তাই না? এত দূর বেড়ে গেছে কিন্তু কালেক্টর কারেন্টটা, ভিসিটা আমি এইটুকু বাড়িয়েছি, তাতেই কালেক্টর কারেন্টটা এত দূর বেড়ে গেছে, ঠিক আছে। তারপরে যখন আমি কালেক্টর কারেন্ট মানে ভিসিই বাড়িয়ে যাচ্ছি, তখন কিন্তু কিন্তু আর সেরকম ভাবে বাড়ছে না, সেটা এখানে বলা হচ্ছে যে দ্রুত বৃদ্ধি পায়। এই যে ভিসিই ধীরে ধীরে বাড়ানো হয়, তখন শুরুতে কালেক্টর কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়। এই অংশকে স্যাচুরেশন রিজিয়ন বলে, এবং এই স্যাচুরেশন রিজিয়নে কি বললাম? এই স্যাচুরেশন রিজিয়ন বলে, মানে এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। নেক্সট কি বলা হচ্ছে? আচ্ছা, ভিসিই একটি নির্দিষ্ট মানের পর বাড়ালে দেখা যায় কালেক্টর কারেন্ট প্রায় ধ্রুবক থাকে। এই জায়গাটা এই পুরো লাইনটা ভিসি প্রায় ধ্রুবক থাকছে,
ঠিক আছে, ওই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এবং এই অঞ্চলে ট্রানজিস্টর পরিবর্ধক বা বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। পরীক্ষায় কোশ্চেন আসে যে অ্যাম্পলিফায়ার কোন রিজিয়নে, অ্যাম্পলিফায়ার অ্যাজ এ ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার কোন রিজিয়নে কাজ করে? তো উত্তর হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ রিজিয়নে। কোন রিজিয়নে সুইচ হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে কাট অফ রিজিয়নে। নেক্সট, যদি বেস কারেন্ট শূন্য রাখা হয় তবে কালেক্টর কারেন্ট প্রায় শূন্য থাকে। এই দেখো বেস কারেন্ট এর নিচে কিছুই নেই, আমাদের কালেক্টর কারেন্টও কিছু নেই, আছে নাকি কালেক্টর কারেন্ট? তাহলে এদিকে আরেকটা তো দাগ আসতো। বেস কারেন্ট আমাদের যখন বাড়েছে কালেক্টর কারেন্টও বেড়েছে, সেটা এখানে বলা হচ্ছে যে বেস কারেন্ট যদি শূন্য রাখা হয় তাহলে কালেক্টর কারেন্ট শূন্য থাকে এবং ট্রানজিস্টর কাট অফ রিজনে অবস্থা করে। এই জায়গাটার কথা বলা হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে? বেস কারেন্টের মান বাড়ালে এই গ্রাফে পৃথক পৃথক আউটপুট ক্যারেক্টারিস্টিক পাওয়া যায়। এই যে 5টা আইবির কথা বলা হলো। আচ্ছা, আইবি যত বেশি কালেক্টর কারেন্টের মানও তত বেশি। এদিকে আমরা বসাচ্ছি মাইক্রোতে, আইসি আমাদের চেঞ্জ হচ্ছে মিলিতে, অনেক বেশি। অতএব বলা যায় কমন ইমিটার কনফিগারেশনে আউটপুট ক্যারেক্টারিস্টিক ট্রানজিস্টরের কার্যকর অঞ্চলসমূহ কাট অফ, অ্যাক্টিভ আর স্যাচুরেশন রিজন। 3-এ 3 তোমাকে দিতে বাধ্য, 2-3 নম্বরে আসে বা 2 নম্বরে যাই দিক, ফুল মার্কস তোমাকে দিতে হবেই। এই লেখাটা লিখলে 1 নম্বরও কাটা যাবে না। পরবর্তী কি বলছে এখানে? ট্রানজিস্টর এজ এ অ্যাম্পলিফায়ার বলেছে। এই জাস্ট সার্কিটটা জাস্ট তোমরা একটু মনে রেখে দিও। সার্কিটটা আমি আর একবার এঁকে দিচ্ছি। সার্কিটে তারপরে কি লিখতে হয় না লিখতে হয় সেটা তো আমরা বলবোই, ঠিক আছে? আচ্ছা, সার্কিটটা আমি এঁকে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, তারপর আবার মুছে দেবো। সার্কিটটা কি করে আঁকবে? একটা প্রথমে আমরা সার্কেল নেবো, ঠিক আছে? একটা সার্কেল নিলাম, এখানে বড় করে আমি সার্কিটটা আঁকছি একটু বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে এইদিকে একটা লাইন চলে যায়, এইদিকেও একটা লাইন চলে আসে এবং এইদিকেও একটা লাইন চলে যায়। এটাকে কি বলা হয়? কালেক্টর। এটাকে কি বলা হয়? বেস। এটাকে কি বলা হয়? ইমিটর। এটা কি ধরনের ট্রানজিস্টর নিয়েছি আমরা? এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। কি ধরনের ট্রানজিস্টর? এটা হচ্ছে এন, এটা পি, এটা এন, এবং পি থেকে এন এর দিকে আমাদের তীর চিহ্ন থাকে। সো পি থেকে এন এর দিকে আমরা এখানে ট্রানজিস্টর দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে কি থাকে? একটা রেজিস্টর থাকে, আর একটা কি থাকে? একটা এখানে বায়াস ভোল্টেজ থাকে, এটাকে বলা হয় বায়াসিং ভোল্টেজ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এই যে রেজিস্টারটা এর নাম কি? আরবি। এই যে ভোল্টেজটা এর নাম কি? ভিবিবি। সেম এদিকেও থাকে, এদিকে আমি একটা রেজিস্টার যুক্ত করে দিলাম। আচ্ছা, এইদিকে একটা আমাদের নেগেটিভ, একে আমাকে রিভার্স বায়াসে যুক্ত করতে হবে, সেজন্য এটা নেগেটিভ। তারপরে এটাকে আমি যুক্ত করে দিলাম এদিকে, এবং এর মানটা, এটা কি বলা হয়? এটা হচ্ছে আমাদের আরসি, এটাকে বলা হয় ভিসিসি। এবং এইদিকে একটা কারেন্ট যায় যার মান আইসি, এর সাথে একটা কারেন্ট যায় যেটা হচ্ছে আইবি, আর এইখানে একটা কারেন্ট যায় যেটা হচ্ছে আইই। এরপর শোনো, এবার ইনপুটের সিগন্যাল দেওয়া হয় এইখান থেকে একটা ইনপুট সিগন্যাল দেওয়া হয় যেটা হচ্ছে আমাদের এসিতে, এসি ইনপুট সিগন্যাল দেওয়া হয় এইখানে। আচ্ছা, এবার এই দিকেও একটা এসিতে ইনপুট সিগন্যাল দেওয়া হয়, এইটাতেও একটা ইনপুট সিগন্যাল আমি এখানে দিলাম। ভালো কথা। এইবার কি হলো? এইটা হচ্ছে আমাদের ভি ইনপুট, এখানে থেকে নেবো ইনপুটটা, এইখান থেকে আমাদের নেবো আউটপুটটা। এবার এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে স্যার? এই যে আইই কারেন্টটা এত দূর তো গেল আইবি, তাই না? এইখান থেকে গেল আইবি, আর এইদিকে চলে গেল আমাদের আইসি। এবার আইসির কারেন্ট তো কিছুটা এইদিকেও চলে যায়, আবার আইবির কিছুটা তো এদিকে চলে যাবে, তাই না? যাবে কি না? যাবে। কিন্তু আমাদের তো এটা কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ। আর এটা কি ভোল্টেজ? এসি ভোল্টেজ। আমাদের দরকার এসিতে, আমার ডিসি দরকার নাই। ডিসির কাজ শুধু হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে রাখা, তাই না? তার মানে আমাকে তো এখানে এখানে তো ব্লক করতে হবে। এখানে যে ডিসিটা চলে যাচ্ছে, যে সিগন্যালটা, সেই ডিসিটাকে যেতে দিতে হবে না, যেতে দেওয়া যাবে না। সেই জন্য এইখানটাতে আর এইখানটাতে, এই দুটো জায়গাতে আমাদের বসানো হয় ক্যাপাসিটর। এটাকে বলা হয় ব্লকিং ক্যাপাসিটর। কি বলা হয়? ব্লকিং ক্যাপাসিটর। C1 আর C2 এর কাজ কি? ডিসির সিগন্যালটাকে আটকে দেওয়া এবং এসিটাকে পাস করে দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। আচ্ছা, এবার আমরা স্যার কি লিখবো? এই পুরো জিনিসটাকে একবার লিখে নিও, প্র্যাকটিস করে নিও। এই সার্কিটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সার্কিটটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টরের সার্কিট ইম্পর্টেন্ট, বারবার বলছি। এবার দেখো এসির ক্ষেত্রে বিটা এসি, ঠিক আছে? এখানে বলা হচ্ছে এসি বিবর্ধক গুণক। এবার বিটা সমান আমরা কি জানি? আইসি বাই আইবি হয়, কিন্তু এটা হয় ডিসির ক্ষেত্রে। এসির ক্ষেত্রে কিন্তু আগে একটা ডেল্টা আসে, কারণ এখানে টাইম ভ্যারিয়েন্ট আছে। ইনপুট, আমাদের যে ইনপুট সিগন্যাল,
আমাদের যে আউটপুট সিগন্যাল এটা কিন্তু টাইমের ওপর ডিপেন্ড করছে, সময়ের সাথে পাল্টাচ্ছে, সেজন্য ডেল্টা ডেল্টা বসানো হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে আউটপুট ভোল্টেজ বিবর্ধক, তাহলে এটা সমান ওপরে লেখা হয় ভি আউটপুট আর নিচে লেখা হয় ভি ইনপুট। এবার ভি সমান কি হয় আই আর, চলো তাহলে আই আর লিখলাম, নিচেতেও আমরা আই আর লিখলাম। এই আইটা আচ্ছা আচ্ছা সরি 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 শোনো, এর উপরে একটা হচ্ছে আই, ঠিক আছে, আই আর লিখলাম, এটাতেও আমরা আই আর লিখলাম। এবার দুটোই আই আর হবে কি, আউটপুটের ক্ষেত্রে আই কি আছে, আউটপুটের ক্ষেত্রে আই আছে আই সি, কিন্তু ডেল্টা লিখবো। আচ্ছা, আউটপুটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর আউট, এটা এক কথায় আর সি কেই বোঝায়। আচ্ছা, এবার ইনপুটে তাহলে রেজিস্ট্যান্স কি আছে, ইনপুটে কারেন্ট কি আছে, ইনপুটেতে একটাই কারেন্ট আছে আইবি, তো এটা হচ্ছে আমাদের আইবি, ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আর ই, এবং এটার সময় লেখা হয় বিটা আর আউটপুট বাই আর ইনপুট। এই প্রমাণটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ভোল্টেজ বিবর্ধক। তারপর আসছে ক্ষমতা বিবর্ধক, তার মানে উপরে আমাদের আসবে পি আউটপুট আর নিচে আমাদের আসবে পি ইনপুট। এবার পি সমান হয় আই স্কোয়ার আর, তো এটা হবে আইসি তার স্কোয়ার আর আউটপুট, আর এটা হবে আইবি তার স্কোয়ার আর আউটপুট, আর দুটোর আগে কিন্তু ডেল্টা চিহ্ন বসাবে, এবং এইটা সমান আসছে বিটা স্কোয়ার, উপরে আর আউটপুট আর নিচে হচ্ছে আর ইনপুট। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এইবার কি লিখবো স্যার পরীক্ষায়, তার আগে এইটাকে আমি ডিলিট করে দিই, কারণ এটার কোনো দরকার নেই। এবার লিখবো কি, এখানে লিখে দিয়েছি আমি, দেখো কি সুন্দরভাবে লিখে দিয়েছি। কি লিখবো বলা হচ্ছে, ওপরের সার্কিটে এনপিএন ট্রানজিস্টরে কমন ইমিটার কনফিগারেশনের সাথে সংযুক্ত, যেখানে ইমিটার টার্মিনালটি ইনপুট ও আউটপুট উভয়ের মধ্যেই কমন আছে। কি ইমিটারটা, এইটা হচ্ছে ইনপুট। আচ্ছা, এই যে এই দিকটা এইটা হচ্ছে আমাদের আউটপুট আর এই দিকটা হচ্ছে আমাদের ইনপুট, তাহলে ইমিটারটা আমাদের আউটপুটের সাথেও যুক্ত, আমাদের ইনপুটের সাথেও যুক্ত। আচ্ছা, তারপরে কি বলছে দেখা যাক, তারপরে কি বলছে, তারপরে বলছে যে বেস সার্কিটে একটি ডিসি বায়াস ভোল্টেজ ভিবিবি প্রয়োগ করে ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে রাখা হয়। এই যে এখানে ভিবিবি প্রয়োগ করেছি, এই ভিবি প্রয়োগ করে এটাকে অ্যাক্টিভ রিজিয়নে রাখা হয়। আচ্ছা, ভালো কথা বুঝলাম। তারপরে এর ওপর একটি ছোট এসি ইনপুট সিগন্যাল ভিআই প্রদান করা হয়, প্রয়োগ করা হয়েছে ভিআই, ভিআই এখানে প্রয়োগ করেছি আমরা, এই যে ভিআই ইনপুট সিগন্যাল প্রয়োগ করেছি। আচ্ছা, এতে এই ছোট ইনপুট ভোল্টেজের ফলে বেস ইমিটার ভোল্টেজ অল্প পরিবর্তন ঘটে, যার কারণে বেস কারেন্ট আই বি সামান্য পরিবর্তন হয়। এই যে এখানে ভোল্টেজটা প্রয়োগ করলাম, এর ফলে কি হয়, এই ভিবিই তে খুব সামান্য একটু চেঞ্জ আসে, আর ভিবিই তে চেঞ্জ আসা মানে আইবি তে চেঞ্জ চলে আসে। এবার আইবি বললাম যে মাইক্রো অ্যাম্পিয়ারে যদি আইপি তে চেঞ্জ আসে, তাহলে আউটপুটে আইসি তে কিন্তু আমরা মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ পেয়ে যাব। ঠিক আছে, ওটা এখানে তার পরবর্তী লাইনে বলবে যে বেস কারেন্টের সামান্য পরিবর্তনের ফলে দেখো আইসি কালেক্টর কারেন্টে অনেক বড় পরিবর্তন ঘটে, আইবি তে পরিবর্তনটা ঘটছে মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি তে পরিবর্তনটা ঘটছে মিলি অ্যাম্পিয়ারে, অনেকটা ডিফারেন্স। আচ্ছা, কালেক্টর সার্কিটে যুক্ত লোড রেজিস্ট্যান্স আরসি এর ওপর দিয়ে এই পরিবর্তিত কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, মানে এটা বললাম না, এটাকে লোড রেজিস্ট্যান্স বলা হয়। এটা এই যে আর আউটপুটের জায়গায় আরসি বসানো হবে, আর ইনের জায়গায় আর বি বসানো হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, তার উপর একটি বৃহৎ পরিবর্তনশীল আউটপুট ভিও উৎপন্ন হয়। ভিও আমরা পেয়েছি, এখানে ভিও পেয়ে গেছি। আচ্ছা, ফলে দেখা যায় যে ইনপুটে দেওয়া ছোট এসি সিগন্যাল আউটপুটে অনেক বড় এসি সিগন্যাল হিসেবে পাওয়া যায়। বললাম যেটা আমি, যে এইদিকে যদি আমি 10 অ্যাম্পিয়ার দিচ্ছি, ওইদিকে 20, এদিকে 30 দিলে এদিকে 50, এদিকে 100 দিলে এদিকে 500, এরকম হচ্ছে ইনপুট আউটপুটে চেঞ্জ। এইভাবে ডিসি শক্তির সহায়তায় ট্রানজিস্টর ইনপুট সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন ঘটায়, এবং কমন এমিটার কনফিগারেশন ট্রানজিস্টরের একটি কার্যকর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। ফুল মার্কস তোমাকে দেবেই, 1 নাম্বারও কাটতে পারবে না, এখান থেকে চ্যালেঞ্জ দিলাম, 1 নাম্বারও কাটবে না যদি এই জিনিসটা তুমি লেখো। প্রথমে সার্কিট, সাইডে এই জিনিসগুলো তুমি লিখে দিলে, তারপরে তুমি এটা লিখবে, ফুল নাম্বার তোমাকে দেবে, 1 নাম্বারও কাটবে না। নেক্সট দেখো, আচ্ছা এইবার আমরা ম্যাথের দিকে আসছি। ঠিক আছে, ম্যাথের দিকে আসছি, তো অঙ্কগুলো কিন্তু প্রতিটা অঙ্ক বুঝে বুঝে করো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমি হোমওয়ার্ক করে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করে নিও, যার উত্তর হচ্ছে 49, আমি ওপরটা করে দিচ্ছি। আলফার মান চেয়েছি, আলফা সমান একটু আগে আমরা প্রমাণ করলাম উপরে বিটা থাকে, নিচে 1 প্লাস বিটা থাকে, তাহলে তখন আলফা সমান বিটার জায়গায় কত বসাবো 100,
আর নিচে বসাবো 1 প্লাস 100, তো উপরে গেল 100 আর নিচে আসছে 101, এটা ক্যালকুলেটারে মারলে 0.99 আসবে। কোনো একক এর হয় না, কারণ ওপরেও আলফার জানো ওপরেও কারেন্ট নিচেও কারেন্ট, বিটার ক্ষেত্রে ওপরেও কারেন্ট নিচেও কারেন্ট, একক হয় না, সেজন্য এগুলোর আলফার মান হচ্ছে এটা HS 17তে এসেছিল। পরবর্তী কোশ্চেন এখানে দেখো, এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও। এইসব কোশ্চেন কি কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যেটা আমাদের কোশ্চেনের ডাটা যেটা দিয়ে দিয়েছে সেটা বলছে VCE। VCEটা আমাদের 10 ভোল্টেজ দিয়েছে, আমাদের IB বলেছে 60 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার না, এখানে এটা মাইক্রো দেওয়া হয়নি, ঠিক আছে, এই যে 60 মাইক্রো অ্যাম্পিয়ারের দেওয়া হয়েছে। এবার যখন IB 60 মাইক্রো অ্যাম্পিয়ার, IC দেখো IB যখন 60, IC কত 6 আছে, কিন্তু 6 মিলি অ্যাম্পিয়ার, IC কত 6 মিলি অ্যাম্পিয়ার। দেখো এক্ষুনি তোমাদের আমি বললাম IBর মান মাইক্রো অ্যাম্পিয়ারে যদি পড়ে, ICর মান মিলি অ্যাম্পিয়ারে, দেখছো অঙ্কতেও কিন্তু ঠিক সেটাই আছে। আচ্ছা, নিঃসারক প্রবাহ মাত্রা, নিঃসারক মানে IE, এটা সমান কি লেখা যায় IB প্লাস IC। আচ্ছা 60 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি, 60 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻³ মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে 60 বাই নিচে কত যাবে, একের পিছনে 1 2 3, একটা শূন্য কাটলো, তাহলে এটা কত আসবে 0.06 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এই মানটা এখানে লিখে দিই, তাহলে IBর মান কত 0.06 মিলি অ্যাম্পিয়ার প্লাস ICর মান 6 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটার উত্তর কত আসছে 6.06 মিলি অ্যাম্পিয়ার, এর উত্তর আসছে IE। আচ্ছা I তাহলে আমাদের বের করে দিয়েছি, এটা আমি ছকের মধ্যে রেখে দিলাম, IEর মান আমাদের ডান। নেক্সট বলেছে বিটা, এবার বিটা সমান ওপরে হয় IC আর নিচে হয় IB। আচ্ছা ভালো কথা, আমাদের বিটার মান চেয়েছে, ICর মান কত, ICর মান হচ্ছে 6, ICর মান হচ্ছে 6, IBর মান কত, IBর মান হচ্ছে এই যে 0.06, তাহলে 0.06 লিখলাম, এই দশমিকটা তোলার জন্য উপরে কত বসাবো 100, 6 আর 6 কেটে উত্তর কত আসছে 100, বাস বিটার মানও 100 আর IEর মান 6.06 মিলি অ্যাম্পিয়ার। বুঝা গেল এই গ্রাফটা দিয়ে কি করে করতে হলো অঙ্কটা। নেক্সট দেখো কি আছে, নেক্সট আমাদের বলা হচ্ছে একটি ট্রানজিস্টরের ইনপুট রোধ মানে Rin, যেটাকে আমরা একটু আগেই বললাম না Rin হচ্ছে আমাদের RBটা, সেটা এখানে বলছে 1000 ওহম, ঠিক আছে, একক দশক শতক হাজার মানে হচ্ছে 1 কিলো ওহম, ঠিক আছে। আচ্ছা এবার তার ভূমি প্রবাহের পরিবর্তন মানে ডেল্টা IB, সেটা বলা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। খুবই ভালো কথা, মাইক্রো অ্যাম্পিয়ারে যদি হয় তাহলে 10 বাই নিচে হবে 1000 ইন্টু 10⁻, আচ্ছা এখানে তো কিছু আসবে না, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটার সাথে এটা যদি কাটে এটা হচ্ছে 0.01 এত মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা সংগ্রাহক মানে কালেক্টরেরটাও বলে দিয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার, খুবই ভালো কথা। বর্তনীতে ব্যবহৃত ভার রোধ মানে হচ্ছে আউটপুট রোধ, সেটা বলে দিয়েছে 5 কিলো ওহম। 1 নম্বর প্রবাহ মাত্রা বিবর্ধক মানে বিটার মান চেয়েছে, বিটার মান তাহলে উপরে হচ্ছে ডেল্টা IC আর নিচে হচ্ছে ডেল্টা IB। আচ্ছা ICর মান কত, ICর মান হচ্ছে 2, তাহলে উপরে বসাচ্ছি 2। আচ্ছা ভালো কথা, IBর মান কত 0.01, তাহলে 0.01 যদি করি তাহলে এইটা কেটে উপরে চলে গেল 100 এবং এর উত্তর চলে এলো 200, এটা হচ্ছে IBর মান। ভোল্টেজ বিবর্ধক AV এর সূত্র দেখো বসালাম এই মাত্র, বিটা আর আউটপুট বাই আর ইনপুট, তাহলে বিটাটা হচ্ছে আমাদের 200 ইন্টু আর আউটপুট হচ্ছে 5 আর আর ইনপুট হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1000, ঠিক আছে, এটা হচ্ছে AV। এক্ষুনি করলাম, একটু খাতার পাতাটা একটু উল্টাও, তাহলে দেখো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো উত্তর আমাকে চেয়েছে, আর এবং এই কোশ্চেনগুলো তোমরা করতে গেলে দেখবে ক্যালকুলেটর লাগছে না, পরীক্ষায় আসার চান্স প্রবল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যেই মেনের কোশ্চেন এবং ভালো ধরনের একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা শোনো কি হচ্ছে, কোশ্চেনটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এই কোশ্চেনটার কথা বলছি। আচ্ছা কোশ্চেনটা কি হচ্ছে, আমি এখানে এক এক করে ছবি আঁকবো আর বুঝাবো। বলা হচ্ছে একটি NPN ট্রানজিস্টর কমন ইমিটার সংযুক্ত রাখা হয়েছে, কমন ইমিটার, তাহলে এখানে একটা ছবি আঁকি, কমন ইমিটারে একটা ছবি আঁকছি, ঠিক আছে। দেখো তো এইদিকে আমাদের একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল, এইদিকেও একটা আছে, এই দিকটাকে আমরা কি বলছি,
এটাকে আমরা বলছি বেস, এটাকে কি বলছি কালেক্টর, এটাকে কি বলছি আমরা ইমিটর। ঠিক আছে, আচ্ছা এনপিএন ট্রানজিস্টর মানে এটা এন, এটা পি, এটা এন, পি থেকে এন এর দিকে আমাদের সবসময় দাড়িটা থাকবে, সবই ভালো আছে। এইখানে আমরা রেজিস্টার যুক্ত করছি, আচ্ছা তারপরে পি সাথে, তার মানে এটা এটা আমাদের পজিটিভের সাথে যুক্ত থাকে, আচ্ছা এটা নেগেটিভের সাথে যুক্ত থাকে, এবং এইগুলো একসাথে আমাদের ইমিটরের সাথে যুক্ত। ঠিক উল্টো দিকে আমাদের এইখানেও একটা রেজিস্ট্যান্স থাকে, এবং এইখানে আমাদের পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত করে সেটাকে আমরা ইমিটরের সাথে কানেক্ট করে দিই। এটাকে বলা হয় ভিবিবি, এটাকে বলা হয় ভিসিসি, এটাকে কি বলা হয় ভিসিসি। আচ্ছা এটাকে এখানে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের আরসি, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের আরবি। ভালো কথা। এবার যা যা বলেছে সব আমি বসাবো এখানে। বলা হচ্ছে সংগ্রাহক বিভব প্রভেদ, সংগ্রাহক বিভব প্রভেদ মানে ভিসিসি, সেটা বলেছে 8 ভোল্টেজ এবং 8000 ওহম ভার রোধ, তার মানে আরসি যেটা সেটাকে বলেছে 800 ওহম। আচ্ছা এর প্রান্তীয় যে বিভব প্রভেদটা, এর যে বিভব এখানে যে ভোল্টেজটা যে কমছে বা বাড়ছে মানে চেঞ্জ হচ্ছে, সেটা বলে দিয়েছে 0.8 ভোল্টেজ। এটা কিন্তু বিশালই ইম্পর্টেন্ট একটা আমাদের জিনিস বলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট দিয়ে বলেছে প্রবাহ মাত্রা বিবর্ধক মানে বিটা, সেটা বলে দিয়েছে 25। আচ্ছা হলে সংগ্রাহক নিঃসারক বিভব প্রভেদ, সংগ্রাহক মানে ভি সি, আচ্ছা সংগ্রাহক নিঃসারক তার মানে হচ্ছে ভিসিই, এর মানটা আমাদের বের করতে হবে, এবং ভূমি আইবির মানটা আমাকে বের করতে হবে, এবং ইনপুটের যে রেজিস্ট্যান্স আরবি সেই মানটা কিন্তু আমাকে বলে দিয়েছে 200 ওহম। আচ্ছা আমাকে আচ্ছা ভূমি প্রবাহ মাত্রা আইবি আমাদের এটা জানতে চেয়েছে, আইবিটাও জানতে চেয়েছে। এখান থেকে আমাদের আইবি যাচ্ছে, এই দিক থেকে আমাদের আইসি যাচ্ছে, এই দিক থেকে আমাদের আইই যাচ্ছে। আচ্ছা শোনো, এর এক ক্রসে যে ভোল্টেজটা আমাদের চেঞ্জ হচ্ছে সেটা, এটা যদি আমি শুধু ভি যদি ধরি তাহলে ভি এটা সমান আমরা আইসি ইন্টু আরসি লিখতে পারি। এর এক ক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী আমাকে কি বার করতে হবে, আইসি সমান কি ভি বাই আরসি। ভি এর মান কত, মানে এর এক ক্রসে ভোল্টেজ পার্থক্য কত 0.8, তাহলে এখানে বসাচ্ছি 0.8 আর আরসির মান বসাচ্ছি 800। এটা দেখবে আসছে 10⁻³ ঠিক আছে, কাটলে এটা 10⁻³ অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার এটার অ্যান্সার আসছে। ঠিক আছে 1 মিলি অ্যাম্পিয়ার। এইবার এখানে কি আছে বিবর্ধক গুণক বিটা সমান আমাদের কি হয়, ওপরে হয় আইসি আর নিচে হয় আইবি, এবং আমাদের আইবির মান বের করতে বলেছে। তাহলে আইবি সমান উপরে আইসি আছে, আইসির মান 1, ঠিক আছে, আর বিটা এর মান বলেছে 25, তাহলে 1/25 এটা আসবে 0.04 মিলি অ্যাম্পিয়ার। একটু করে দেখবে ক্যালকুলেটরে, এটা আসবে 0.04 মিলি অ্যাম্পিয়ার। এত দূর গেল। নেক্সট আমাদের এখানে কি বলেছে ভিসিই। এবার ভিসিই কোন দিকে থাকে, এদিকে, এবং একটু আগে দেখো আমরা পড়েছি যে ভিসিই এটা সমান হয় ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি। কোথায় হয় স্যার, এখানে আসো, কোথায় গেল এটা, ইনপুট সার্কিট এইখানে নিচের দিকে করালাম, এইখানে দেখো ভিসিই এটার মানে হয় ভিসিসি মাইনাস আর আইসি ইন্টু আরসি। তো আইসি ইন্টু আরসি কিন্তু আমাদের এখানে সেটা করে দিয়েছি আমরা অলরেডি। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এইবার ভিসিসি কত, মানে এই ভোল্টেজটা কত, ভিসিসি 8 ভোল্টেজ, তাহলে এখানে বসালাম 8 মাইনাস আইসি ইন্টু আরসি, এর এক করছে ভোল্টেজ ড্রপ কত 0.8, সো এখানে বসাচ্ছি 0.8, এটা আমাদের আসছে 7.2 ভোল্টেজ। তাহলে এই দুটোই আমাদের প্রমাণে চেয়েছে, সরি অঙ্কটায় চেয়েছে যে আমাদের ভিসিইর মান বের করো আর আমাদের আইবির মান তোমরা বের করো, এবং এই দুটো হচ্ছে তার উত্তর। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের ট্রানজিস্টর মোটামুটি পুরো শেষ হয়ে গেল। ঠিক আছে, আর এখান থেকে যে যে জিনিসগুলো করিয়েছি সেগুলো মাস্ট তোমরা রিভিশন দাও, প্র্যাকটিস করো, তাহলে ইনাফ কিন্তু।